রাগ করে যদি হয় ভালো কিছু তাহলে রাগই ভালো। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। তো গতকাল আমার হাজবেন্ডের উপর একটু রাগ করেছিলাম, তাই আজকে সে আমার জন্য নিজ হাতে পোলাও আর চিকেন কষা রান্না করবে। তাই তো বলছি, রাগ করে যদি হয় ভালো কিছু তাহলে রাগ করাই ভালো। সে যেহেতু রান্না করবে তাই আমিও তাকে একটু কাজে হেল্প করছিলাম। আর দাম্পত্য জীবনে রাগ অভিমান ঝগড়া হবে না, এটা অসম্ভব ব্যাপার। পৃথিবীতে এমন কোনো দম্পতি নেই যারা ঝগড়া করেনি, বিবাদ করেনি কখনো। অনেকে তো বলেই বসেন যে ঝগড়া ছাড়া কোনো দাম্পত্যকে সম্পূর্ণ বলা যাবে না। ঝগড়া কেন হয় আসলে? যদি কোনো অভিযোগ বা অভিমান থাকে তবে হয়। যেখানে কোনো অভিমান বা অভিযোগ নেই সে দাম্পত্য যেন প্রাণহীন, তাতে কোনো গতিই নেই। বরং রাগ অভিমান ঝগড়ার মোড়েই দাম্পত্য অনেক বেশি সুন্দর। এতে করে ভালোবাসা যেন আরো বেড়ে যায়, টান আরো আকর্ষণ ও মজবুত হয়। অনেক সময় দেখা যায় জেদ করে বা রাগের বশে আমরা একজন আরেকজনকে অনেক কষ্ট দিয়ে বসি এবং অনেক সময় নিজেকেও কষ্ট দিয়ে বসি। এটা কিন্তু অতিরিক্ত ভালোবাসা থেকে হয়। এরপরেই যখন মানবাভিমান ভাঙানোর পর্ব চলে আসে তখনই বোঝা যায় ভালোবাসা কিভাবে জমেছিল মনের মধ্যে। আবার অনেক সময় দেখা যায় রাগ আর ক্ষোভের বশে একে অন্যকে অপমান অপদস্থ করে বসে থাকি। এতে তুমুল পর্যায়ে ঝগড়া শুরু হয়ে যায়, কিন্তু অভিমান কেটে গেলেই শুরু হয় অনুশোচনা। অনেক সময় দেখা যায় যদি জীবনসঙ্গী প্রত্যাশা মতো কাজ করেনি বা কথা দিয়ে কথা রাখেনি বা কোনো কথা ভুলে গেছে, এতে করে প্রথমে আস্তে আস্তে ঝামেলা শুরু হয়, পরে ঝামেলা বড় আকারে পৌঁছে যায়। এর কারণ কি জানেন? আমাদের সবারই ভালোবাসার মানুষের উপর বরাবরই প্রত্যাশা খুব বেশি থাকে, তাই অতি সামান্য বিষয়ে মন কষাকষি হয়ে বসে। কেউ কখনো যদি জীবনসঙ্গীর উপর রাগ করে বেরিয়ে গেল বাসা থেকে, অভিমান করে খাওয়া দাওয়া বন্ধ করে দিল, এতে করে তার জীবনসঙ্গী তাকে সবচেয়ে বেশি মিস করবে, খোঁজাখুঁজি করবে, মন খারাপ করবে এবং কান্নাকাটি করবে। আসলে মাঝের মধ্যে পরস্পরকে একটু আধটু কষ্ট দিলে সম্পর্ক মজবুত হয়, অনেকটা এসিড টেস্টের মতো। কারণ যে কষ্ট দিচ্ছে এবং যে কষ্ট পাচ্ছে দুজনেরই সমান কষ্ট হচ্ছে। সে সঙ্গে বুঝেও নিতে পারছে যে দুজন দুজনের জন্য কতটা প্রয়োজনীয় আর কতটা ভালোবাসা লুকিয়ে আছে প্রত্যেকের মাঝে। আর এটাই দাম্পত্য, এটাই ভালোবাসা। আর আমরা যদি একে অপরের ছোটখাটো ভুলগুলো এড়িয়ে চলতে পারি তাহলে জীবন কিন্তু অনেক মধুর হতে পারে। আমরা সবাই কিন্তু আমাদের কাজের স্বীকৃতি চাই, এমনকি সংসারের কাজের ক্ষেত্রেও। তাই মাঝের মধ্যে একে অপরকে সে কথা জানান। যদি কথাটা জানানো যায় ছোট একটি নোট লিখে অথবা এসএমএস এর মারফত, দেখবেন পরের দিন কাজের আগ্রহ বাড়বেই, তার সঙ্গে আপন মানুষটিকে মনে হবে আরো কাছের। আর মাঝের মধ্যে ভালোবাসার মানুষটির একটু প্রশংসা করবেন, যেমন তোমাকে আজ সুন্দর লাগছে। আর এই প্রশংসা করতে একদমই সংকোচ বোধ করবেন না, কারণ প্রশংসাটা হতে পারে ছোট তবে তার ইফেক্টটা বড়। আসলে ভালোবাসাটা হচ্ছে গাছের মতো, যত যত্ন করা হবে ততই বাড়বে। অনেক দম্পতি মনে করেন ভালোই তো আছি, আর ভালোবাসা দেখাতে হবে কেন? অথচ ভালোবাসা দেখালেই দাম্পত্য জীবন হতে পারে মধুময়। ঠিক গাছের মতোই যত্ন নিন। হঠাৎ করে ফুল বা ছোটখাটো উপহার দিয়ে আপনার প্রিয়জনকে করে দিন চমকে। আসলে রাগ পুষে রাখতে নেই। অভিমান ছাড়া কি দাম্পত্য জীবন মধুর হয় না? অবশ্যই হয়। তবে রাগ, দুঃখ, অভিমান এসব তো থাকবেই, কিন্তু তাই বলে রাগ যেন বেশি দিন দীর্ঘ না হয়। দিন শেষে রাগ ভুলে একে অপরের কাছে এগিয়ে যান। আসলে মাঝের মধ্যে একটু দূরত্ব কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের কাছে পাওয়ার আনন্দটাকে বাড়িয়ে দেয়। তো এই তো আজকে অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমাদের রান্নাটাও প্রায় শেষ, আর এখন বসেছি খেতে। মেনু হচ্ছে পোলাও, চিকেন কষা আর সালাদ। আর রান্নাটা ওদিন যা খেতে হয়েছিল না, কি আর বলবো। আমরা দুজনেই খুব মজা করে খেয়েছি। তো এই তো আজকের ভিডিও এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন।